আমি আজকে আবার চলে এসেছি আমার নতুন দিনের নতুন গল্প নিয়ে। বলেছি উল্টো রথ অবধি মহাপ্রভুকে এক এক দিন এক এক রকম ভোগ দেবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিয়েছি নারকেল আর ক্ষীর দিয়ে নারকেলের নাড়ু বা নারকেলের লাড্ডু, আর দিয়েছি ড্রাগন ফ্রুটস। আর এই যে হিমালয়ান এই যে প্লামগুলো দেখছো, এগুলো আমার ভাই সিকিম থেকে নিজে হাতে গাছ থেকে পেরে এনেছিল, দিয়েছিল 2 মাস আগে আমাকে খাওয়ার জন্য। আমি মহাপ্রভুর ভোগের জন্য কয়েকটা বাঁচিয়ে রেখেছিলাম, তাই দিলাম। ব্রেকফাস্ট সেরে পুজো সেরে চলে এসেছি মানি স্কোয়ারে। আজকে একটু বাজার করব। আসলে কি বলো তো, ব্যস্ততার খাতিরে উইকডেজের মধ্যে বাজারগুলো সবসময় অনেক সময় হয়তো অনলাইন থেকে করি, জেপ্টো, ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট, অ্যামাজন। কিন্তু এই যে ঘুরে ঘুরে হাতে করে বাজার করা, এর একটা আনন্দই আলাদা, এর একটা স্যাটিসফ্যাকশানই আলাদা। আর একটা উদ্দেশ্য আছে আমার এই বাজার করা, সেটা হচ্ছে আমার ছেলেকে এই বাজার করাটা শেখানো। আসলে কি জানো তো, আমরা যদি ওদের হাতে ধরে ছোটোবেলা থেকে জিনিসগুলো না শেখাই, তাহলে হঠাৎ করে একদিন ওদের কাছ থেকে আমরা এগুলো এক্সপেক্ট করতে পারি না। আমার বাড়িতে সবাই আমাকে বলে আমি নাকি খুব ভালো সবজি বাজার করি, মাছ বাজার করি। আসলে এটা কিন্তু একদিনে আমি শিখিনি। আমি না ছোটোবেলায় আমার বাবার সঙ্গে বাজারে যেতাম। আমার বাবা আমাকে ঢ্যাঁড়সের মাথা ভেঙে শিখিয়েছিল কীভাবে ঢ্যাঁড়স টাটকা চিনতে হয়। বেগুন শক্ত হলে তার ভেতরে বীজ হয়ে যাবে, এটা বাবার কাছ থেকে শিখেছি। মাছের কানকো তুলে যদি লাল হয় তাহলে সেই মাছটা ভালো। মাংস যদি সাদা বা খুব ডার্ক কালারের হয় তাহলে সেটা ভালো নয়, হালকা পিঙ্ক কালার হলে ভালো। এই জিনিসগুলো, এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো না বাবার সাথে গিয়ে নিত্যদিন বাজার করতে করতে শিখেছি। আরও অনেক কিছু আমিও আমার ছেলেকে সেগুলো হাতে ধরে শেখাচ্ছি। ওকে যেমনি আমি বলি, ও যখন বেরোচ্ছি বাজারে যাব, ও একটা খাতা পেন নিয়ে চলে এলো, ওর মতো হাতের লেখায় লিখতে যে মা কী কী লাগবে আমাকে বলো, আমি লিস্ট করছি। কিছুটা লিখলো, কিছুটা ভয়েস মেসেজ করলো। তো যাই হোক, ওর মধ্যে একটা রেসপন্সিবিলিটি গ্রো করছে। ও খেয়াল রাখে বাড়িতে কোন জিনিসটা ফোরাচ্ছে, কোনটা লাগবে। ওর সকালের টিফিনে কিছু কিছু জিনিস কিনি, সেইগুলো শেষ হলে ও নিজেই আমাকে বলে মা এগুলো আনতে হবে, এগুলো কিনতে হবে। আবার কিছু জিনিস আছে আমি অনলাইন থেকে নিই না, এগুলো এখান থেকে নিই, মার্কেট থেকে নিই। সেগুলো আমাকে বলে মা মার্কেট থেকে এটা নিতে হবে, ওটা নিতে হবে। আবার কেনার সময় দেখি এক্সপায়ারি ডেটটাও দেখে নিচ্ছে। এই যে জিনিসগুলো শিখছে। আবার কোনটা মায়ের পছন্দ, কোনটা বাবার পছন্দ, কোনটা বাড়ির লোকের পছন্দ, এগুলোও ও খেয়াল রাখছে। এই যে আমার সুগার ফ্রি শেষ হয়ে গেছে, ও এসে বললো মা তোমার কিন্তু সুগার ফ্রি নিতে হবে, মাখানা নিতে হবে, কারণ ও জানে মা এগুলো খায়, এগুলো মায়ের লাগবে। এই যে ছোট ছোট খেয়াল রাখা, এগুলো কিন্তু ও শিখছে। ও পরিবারের লোকের যত্ন নেওয়া শিখছে, তাদের পছন্দগুলোকে গুরুত্ব দেওয়া শিখছে। এগুলো কিন্তু এই নিত্যদিনের কাজকর্মের মধ্যে দিয়েই ও শিখবে এবং ও বড় হয়ে উঠবে। ওর মধ্যে এই ভ্যালুগুলো ঢুকবে, পারিবারিক ভ্যালু, সেগুলো ও শিখবে। আগের দিন ছেলের জন্য, ছেলে আমাকে চা করে দেয়, তার জন্য একটা স্টিলের পাতিলা নিয়েছিলাম, সেটা দিয়ে না ও ঢালতে গেলে পড়ে যাচ্ছে। তাই একটা সরু মুখের খুঁজছি, কিন্তু পেলাম না। আর একটা সাদা রঙের পাস্তা প্লেট খুঁজছি, একদম হোয়াইট কালারের, কিন্তু যেটা আমি খুঁজছি সেটা না এখানে আমি দেখলাম না। আমি এখন এই বাটিগুলো দেখছি, এগুলোও সুন্দর, তবে আমার কাছে প্রচুর বাটি আছে, সেই জন্য এগুলো আমি আর এখন নেব না। কিন্তু আমি যেটা খুঁজছি সেটা যেন তো পেলাম না। দেখি অন্য কোথাও যদি পাই। কিছুদিন আগে আমি দেখেছিলাম, এখন দেখছি শেষ হয়ে গেছে। আবার একটা খুন্তি নেব, ঠাকুরের ভোগের জন্য একটা খুন্তি আছে, আর একটা খুন্তি নেব, সেইটাও খুঁজে পাচ্ছি না। একটা ছোটো মতো খুন্তি আছে, আপাতত এটাই নিয়ে নিই, দেখি এটাই নিয়ে যদি কাজ চলে যায়। ছেলেরও একটা টিফিন বক্স নেব, কারণ এখন ও তো একটু যা হয় আর কি, এই বয়সে প্লাস্টিকের টিফিন বক্স পছন্দ করে। আমার খুব একটা পছন্দ নয় টিফিন বক্সগুলো, কিন্তু যাই হোক ও নেবে, তো সেই একটা নেব। বেশি দিন ওগুলো ইউজ করি না। এবার মার্কেট করে স্পেন্সার থেকে চলে এলাম আমরা একটু লাঞ্চ করতে। আজকে নিয়েছি এগ চিকেন নুডলস আর একটা চিকেনের হট গার্লিক চিকেন, বেশ ভালোই ছিল। বাজার করে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেল, 7টা সাড়ে 7টা বেজে গেল। ফিরে এসে ভীষণ টায়ার্ড লাগছে, এক কাপ চা খেয়ে রাতের রান্না করতে চলে এলাম। যেহেতু দুপুরে আজকে বাইরে খেয়েছি, তাই রাতে একটু হালকা পাতলাই খাবো। আর আমার বাবা না রাতে খুব পাতলা খেতে ভালোবাসতো, একদম রিচ খেতে ভালোবাসতো না। তাই জন্য মাকে বলতো পাতলা করো। সাধারণত আর মাছ এলে আমাদের বাড়িতে রসা বা কষা এগুলোই রান্না হতো, কিন্তু রাতের বেলা হলে বাবা মাকে বলতো আলু টমেটো পেঁয়াজ দিয়ে একটা পাতলা ঝোল করতে। আজকে আমি মায়ের সেই বাবার পছন্দের রেসিপি আলু পেঁয়াজ টমেটো দিয়ে আর মাছের পাতলা করে ঝোলটা বানাবো। আমার বাবাকে দেখেছি সারা জীবন রাতে সেদ্ধ ভাত খেতে, অথবা যদি সেদ্ধ ভাতের বাইরে কিছু খেত তাহলে গাজর পেঁপে আলু দিয়ে বিনস দিয়ে একটা চিকেন স্টু অথবা পাতলা মাছের ঝোল খেতে। বাবা রাতে একদম রিচ খাওয়া পছন্দ করতেন না। আর আমরা
ওই রাতের বেলায় খেতে বসেই আমাদের সারা দিনের গল্প করতাম। তখন তো মোবাইল ছিল না, আর এত মানে টিভি দেখার এত চল ছিল না যে সারাদিন ধরে টিভি দেখবো বা আদার্স কিছু ল্যাপটপ মোবাইল এগুলো ছিল না। আমাদের মধ্যে না একটা পারিবারিক বন্ডিং ছিল খাওয়ার টেবিলের সময়টা। এই সময় একটা বন্ডিং টাইম বলতে পারো। আমরা সবাই এই সময় গল্প করতাম সারাদিন কে কী করেছি। বাবা তার ছোটোবেলার অনেক গল্প করতো, মা গল্প করতো তাদের আমবাগান জামবাগান। যদিও আমাদের ছোটোবেলায় গ্রামের বাড়ি ছিল, আমরা এটা পেয়েছি, যেটা আমাদের ছেলেমেয়েরা এখন পাচ্ছে না, কিন্তু তবুও আরও বেশি মানে প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা সেই গল্পগুলো শুনতাম। আর আমার বাবা জানো তো একটা মারাত্মক মিথ্যে গল্প বলতো আমাকে। সেটা হচ্ছে বাবার নাকি একটা ভূত বন্ধু ছিল, তার নাম ছিল লবা। আর সেই লবা ভূত নাকি বাবা যখন হোস্টেলে পড়তো তখন নাকি তাকে কার বাড়িতে ইলিশ ভাপা হয়েছে, কার বাড়িতে কচি পাঁঠার ঝোল, কার বাড়িতে লাউ পাতায় কই মাছ ভাপা, কই পাতুরি, কই তেল কই, এইগুলো নাকি বাবাকে সে চুরি করে করে এনে রাতের বেলায় দিত। বোঝো, একটা ভূত নাকি বন্ধু, সে নাকি শুধুই খাবার চুরি করে এনে দেয়। এবং আমি এতটাই বোকা ছিলাম, ক্লাস 6-7 অবধি এই গল্পগুলো গিয়ে স্কুলে করতাম। আর স্কুলের বন্ধুরা বলতে, এই তুই এত ঢপ দিস কেন রে, এত মিথ্যে বলিস কেন রে। এবার আমি যখন এটা রিয়েলাইজ করলাম বাবা এটা আমাকে একটা মিথ্যে গল্প বলে, তখন আমি বাবার উপর ভীষণ রেগে গেছিলাম এবং ভীষণ ঝগড়া করেছিলাম যে তোমার জন্য আমাকে আমার বন্ধুরা মিথ্যেবাদী বলে। বোঝো, বাবার ভূত বন্ধু নাকি বাবাকে ইলিশ ভাপা এনে খাওয়ায়। আসলে না আমার বাবা ভীষণ পেটুক ছিল, আর আমার বাবার সব গল্পর মধ্যে খাওয়াটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট নিত। মানে যে কোনো গল্পই খাওয়া দিয়ে শুরু হতো, খাওয়া দিয়ে শেষ। যেমনি বাবা এরকম গল্প করছে, আমরা যাচ্ছি রথের মেলায় যাচ্ছি, গিয়েই বড় বড় পাঁপড় ভাজা জিলিপি খেতে শুরু, মানে ঘটনাটা রথের মেলা থেকে যে কিছু কেনা খেলনা কেনা ওখান থেকে মানে সুইচ করলো খাবারে, মানে পাঁপড় ভাজা জিলিপি মালপোয়া। তো বাবা অ্যাকচুয়ালি ভীষণ পেটুক ছিল, বাবা খেতে ভীষণ ভালোবাসতো। আর একটাও রেসিপি বানিয়ে নিলাম, ফ্রিজে অনেকগুলো বরবটি ছিল, তো বরবটি দিয়ে ভর্তা করে নিলাম। এটা অবশ্য বাবার রেসিপি, বাবার কাছ থেকে শেখা। আমার মা খুব একটা ভর্তা টর্তা পছন্দ করতেন না খেতে, আর খুব একটা বানাতেনও না। যত ভর্তা সব বাবাই বানাতো, আলুর ভর্তা, বরবটির ভর্তা, মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা মানে ল্যাঠা মাছের ভর্তা। এইগুলো আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব বাবার রেসিপিগুলো। আজকে রাতে বানিয়ে নিলাম এই বরবটির ভর্তাটা, জলদি হয়ে যায়, বেশ খেতেও কিন্তু ভালো লাগে। তো সব কিছু শেষ হয়ে গেল রান্নাঘরের কাজ। রান্নাঘরটাকে একবার সাবান দিয়ে এবং কয়েকটা জিনিস আছে যেটা দিয়ে আমি ক্লিন করে রাখি, কারণ তোমরা সবাই জানো রান্নাঘরটা হচ্ছে সাদা রঙের, তাই জন্য রেগুলার যদি ক্লিন না করি এটা নষ্ট হয়ে যাবে। এইবার কাজটা সেরে, আজকে ফ্রাইডে নাইটস আমার মুভি নাইটস, কেননা ফ্রাইডে রাতটা হচ্ছে আমার সবচেয়ে আনন্দের, শনিবার রবিবার দুদিন ছুটি, তাই ফ্রাইডে আর স্যাটারডে আমি রাত অবধি টিভি দেখি, মুভি দেখি। আর তোমরা তো জানো খাওয়ার পরে একটু বই না পড়লে আমার ভালো লাগে না, এটা আমার হ্যাবিট। অন্যদিন আমি মানে আমার বেডরুমেই বই পড়তে পড়তেই ঘুমিয়ে যাই, কিন্তু আজকে আমি বাইরের ঘরে বইটা পড়ছি, এখানে খানিকক্ষণ বইটা পড়ে